আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করে ইউটিউব চ্যানেল দিবেন। তো কাস্টম ইউআরএল ইউজ করলে আমাদের চ্যানেলটা একটু প্রফেশনাল টাইপের হবে এবং কি চ্যানেলের আউটলুকটা একটু বেশি হবে। দেন আমাদের চ্যানেল যেই ভিজিট করবে তো কাস্টম ইউআরএল দেখে কিন্তু চ্যানেলটা একটা অন্যরকম একটা প্রফেশনাল ভাব আসবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল, আমার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করে রাখছি। তো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন, তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। দেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন আপনাদের ফার্স্ট ও লাস্ট দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেন এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে আপনারা সার্চ করে নেবেন m.youtube। তো এখান থেকে m.youtube লিখে সার্চ করার পর এখানে আপনার 3 লাইন মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। দেন আপনাদের কাজটা করে নিতে হবে। এইখানে 3 লাইন মেনুতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। দেন ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের ডেস্কটপ মোডে এনেবল হয়ে যাবে। দেন এখন এইটাকে আমরা একটু জুম করে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখানে আপনাদের চ্যানেলের যে লোগোটা দেখতে পারতেছেন সেই লোগোটার উপরে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো, এটার উপরে ক্লিক করে দিব। দেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পারতেছেন ইউর চ্যানেল নামে একটি অপশন ফার্স্টে যেটা শো করছে ইউর চ্যানেল। তো এই ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। দেন ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি জাস্ট কাস্টমাইজেশন চ্যানেল যে অপশনটা দেখতে পারতেছেন এইটাতে ক্লিক করে দিবেন। দেন এইটাতে ক্লিক করলে মাঝে মাঝে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট আবারও 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আমাদের ডেস্কটপ সাইটটা অফ হয়ে গেছে। তো আমরা আবারও এই ডেস্কটপ সাইটে এনেবল করে নিব। তার জন্য ডেস্কটপ সাইটে ক্লিক করে দিব। এখন যদি একটু ওয়েট করি তাহলে আমাদের মাঝে ডেস্কটপ সাইট ভার্সনে চ্যানেল কাস্টমাইজ করার জন্য নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন ইন্টারফেসটি চলে আসছে চ্যানেল কাস্টমাইজ করার জন্য। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। এইখান থেকে আপনি চলে যাবেন বেসিক ইনফরমেশন যেটা আছে সেইটাতে। এই বেসিক ইনফরমেশনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে যে আমি চ্যানেলের কাস্টম ইউআরএল যোগ করছি, দেন এইটা রিমুভ করে এখন নতুন একটি কাস্টম ইউআরএল দিয়ে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব। তার জন্য আমি এই কাস্টম ইউআরএলটাতে ক্লিক করে দিব। দেন এইখান থেকে এটাকে কপি করে রাখি। তো এখানে দেখতে পারতেছেন আপনাদের দেখানোর জন্য আমি আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা ডিলিট করে দিয়েছি। তো এখন আপনাদের চ্যানেলেও সেম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল। তো এটা আপনাদের এই চ্যানেলের এইখানে এটাও শো করবে। দেন এইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কাস্টম ইউআরএল আমাদের সাজেস্ট করতেছে। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি অথবা আমাদের নিজের ইচ্ছা মতো এখানে দিয়ে নিতে পারি। তার জন্য নিচের যে অপশনটা আছে সেইটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা যেটা সাজেস্ট করছে তার পিছনে 4টা অক্ষর দিতে হবে। দেন আমার আগে ছিল যে আগে যেটা ছিল সেটা উপরে শো করছে। দেন আমি আগেরটাই রাখতে চাই, আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তার জন্য আগেরটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তো আপনি চাইলে এখানে আপনার নাম অথবা যে কোনো কিছু দিয়ে কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন। দেন হয়ে গেলে এখানে একটু জুম করলে দেখতে পারবেন পাবলিশ নামে অপশন। দেন পাবলিশে ক্লিক করে ইউআরএলটা সেট করে নেবেন এইখান থেকে।
তার জন্য এই পাবলিশে ক্লিক করে দিবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো ভিডিওতে সবাই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। দেন পাবলিশ দেওয়ার পর এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করে আমাদের কাস্টম ইউআরএলটা কনফার্ম করে নিতে হবে। দেন এইখানে একটু লোড নেবে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাস্টম ইউআরএলটা হয়ে গেছে। তো আমরা এখন এখানে কিন্তু আমাদের মানে লিঙ্কও অ্যাড করে নিতে পারি। এক ভিডিওতে 2 পার্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, এটাতে ক্লিক করে আমরা ফেসবুক অথবা পেজ, ফেসবুক গ্রুপ অথবা যে কোনো কিছু লিঙ্ক এখানে আমরা অ্যাড করে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।